রাধে রাধে, সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো, আজকের যে ভিডিওটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে ত্বকের যত্ন। শীতকালে স্পেশালি ত্বকের যত্ন নিতে ভুলবেন না, কেউ ভুলবেন না। কারণ যত রকম স্কিনের প্রবলেম দেখা যায় সেটা শীতকালে সবচেয়ে বেশি হয়। কারণ শীতকালে স্কিন হয়ে যায় প্রচণ্ড পরিমাণে ড্রাই। এই ড্রাই হয়ে যাওয়ার জন্য শীতকালে স্কিনের স্পেশালি স্কিনের ভীষণ একটা কেয়ার নিতে হয়, যেটি কেয়ার না নিলে পরে সমস্যায় ভুগতে হয়। যেরকম ঠোঁট ফাটা, পায়ের গোড়ালি ফাটা। আজকে যেটা আমি বলবো, ঠোঁট ফেটে যাওয়া, পায়ের গোড়ালি ফেটে যাওয়া, এখান থেকে আমরা নিজেকে কিভাবে সফট এবং সুন্দর তুলতুলে স্কিন পাবো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটু পাশে থাকবেন লাইক কমেন্ট করে। একটাই রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে পাশে থাকবেন। হয়তো তোমাদের মধ্যে থাকা কারোর না কারো উপকারে লেগে যাবে। তো চলো, ভিডিওটি শুরু করবার আগে বলে নিই, আমাদের যে ঠোঁট ফেটে যাওয়া, মানে আমার এই মুহূর্তে ঠোঁট ফেটে গেছে সেটি তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই যে ঠোঁট আমার প্রচণ্ড ফেটে গেছে, বেশ ফেটে গেছে। অনেক সময় এমন ভাবে ফাটে, রক্তও বেরোয়। তো এই যে রক্ত বেরোয়, ঠোঁট ফেটে যায়, প্রতিনিয়ত ঠোঁট ফাটে। ঠোঁট ফাটা একটা শীতের সময় ঠোঁট ফাটবে, এটা বেশিরভাগই 80% উপর মানুষের ঠোঁট ফাটে। এবং পায়ের গোড়ালি ফাটে। তো এই সময় যে পায়ের গোড়ালি আর যে ঠোঁট ফাটা থেকে আমরা রিমুভ পাবো, সেটা মাত্র একটা মাত্র রেমেডি দিয়ে। কিন্তু রেমেডিটা আমরা সবাই জানি, কিন্তু সঠিকভাবে করতে জানি না। এটাই হচ্ছে আমাদের ভুল। সেটা হচ্ছে বোরোলিন, অ্যান্টিসেপ্টিন বোরোলিন। আমি বোরোলিন এখানে নিয়েছি, টিউব বোরোলিন। এটা সবচেয়ে বেশি কার্যকরী হয়। আর এই বোরোলিন দিয়ে আমি তোমাদের রেমেডিটা দেখাবো। সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। সঠিকভাবে যদি ব্যবহার করো এই বোরোলিন, তাহলে তোমার এত সুন্দর কাজে দেবে, তুমি ভুলেও ভাবতে পারবে না চমৎকার ঘটে গেছে। তুমি আজকে আমার ভিডিওটা দেখছো, দুদিন পরে এসে আমাকে কমেন্ট করে যাবে, দিদি ভাই সত্যি তোমার রেমেডিটা এত সুন্দর ছিল যা আমি কমেন্ট করতে বাধ্য হলাম। সত্যি উপকার পেয়েছি দিদি ভাই, এটা বলতে হবেই। কারণ আমি নিজের সঙ্গে এটা আমি ইউজ করেছি। তো চলো, তোমাদের সঙ্গে আমি এটা দেখাবো কিভাবে আমরা এটা সঠিকভাবে ইউজ করতে হবে, তবেই এটা কার্যকারী সবচেয়ে বেশি বেটার পাওয়া যায়। তো চলো, এমনকি এই বোরোলিন যে পদ্ধতিতে আমি বোরোলিনটা ইউজ করব, এই পদ্ধতিতে তুমি যদি প্রতিদিন ইউজ করো বোরোলিন, ঠোঁটে বা পায়ের পা ফাটায়, বা হাত ফেটে গেলে হাত ফাটায়, বা যে কোনো রকম ফাটা মানে ফেটে গেছে সেসব জায়গায় যদি তুমি দাও বোরোলিন, সেখানে তুমি বুঝতেই পারবে যে আমার সত্যি ভালো হচ্ছে, আমার উপকার হচ্ছে। তো এই জিনিসটা তোমরা বুঝতেই পারবে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই ভিডিওটি। সবার প্রথমে আমি একটি মিডিয়াম সাইজের চামচ নিয়েছি। সেই চামচের মধ্যে আমি পরিমাণ মতো বোরোলিন নিয়ে নেব, আমার যতটুকু লাগবে ততটুকু। তো আমার নেওয়া হয়ে গেল। এখন আমি গ্যাসটি অন করে মিডিয়াম টু লো আঁচে দিয়ে যে বোরোলিনটা আমি চামচে নিয়েছিলাম সেটি আমি উনুনে দিলাম। আগুনের মধ্যে একটু হিট দিয়ে নিলাম। যতক্ষণ না গলে যাবে সম্পূর্ণ বোরোলিন, ততক্ষণ আমি হিটের মধ্যে রাখবো। তো আমার গলে গেছে, গলে একদম মানে দুধের মতন হয়ে গেছে, সাদা ধবধবে এবং একদম লিকুইড, কোনো ঘন নেই। এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। তারপরে আমি এটি বোরোলিনের এই লিকুইডটি 20 থেকে 30 সেকেন্ড পর আমি এটি আমার যে ফাটা জায়গা, সেই ফাটা জায়গায় দেব। সেটা যদি হাত হয় তাহলে হাতে দেব, যদি পায়ের গোড়ালি হয় সেখানে দেব। আর আমি এই মুহূর্তে দিচ্ছি ঠোঁটে, আমার ঠোঁট ফেটে গেছিলো, তো সেই কারণে আমি এখানে ঠোঁটে দিচ্ছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি ডপ ডপ করে দেব। আমি ওই মানে হাতে নিয়ে আলতো হাতে হালকা গরম গরম অবস্থায় আমি দেব পটাপট। এটা মোমের মতো চট করে লেগে যাবে এবং ঠান্ডা হওয়া মাত্র এটি জমে যাবে।
তারপরে জমে যাওয়ার পর এটি আমি আবার হাত দিয়ে মাসাজ করব, আস্তে আস্তে মাসাজ করব। আমি তো আয়নাতে নিজেকে দেখে রাক্ষসীর মতো লাগছিল জন্য হাসছিলাম। দেখো আমাকে কেমন লাগছে আর কি, রাক্ষসীর মতন, কি আর বলবো। তো যাকে এরকম করে প্রতিদিন রাত্রে শোবার সময় এই জিনিসটি দিয়ে এইভাবে ঘুমোতে হবে। পরের দিন সকালবেলা একটু হালকা হাত দিয়ে মাসাজ করে তুলে হালকা মাসাজ করে তারপর মুখটা ধুয়ে নিতে হবে। এইভাবে প্রতিনিয়ত দিলে পরে সত্যি কোনো রকম ফাটা থাকে না, সব ক্লিন হয়ে যায়। যদিও আমার গোড়ালি ফাটেনি, তারপরেও তোমাদের দেখানোর জন্য, আমার যেহেতু পায়ের গোড়ালি ফেটে যায়নি, তো তাও আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করেছিলাম যে পায়ের গোড়ালিতে ফেটে গেলে পরে মানে এইভাবে ডব ডব করে গরম গরম অবস্থাতেই দিতে হবে। তবে অবশ্যই বোরোলিন পায়ের গোড়ালিতে দেবার আগে অবশ্যই পায়ের গোড়ালিটি সুন্দর করে ক্লিন করে নিতে হবে। তোমরা সাদা কোলগেটের মাধ্যমে যে দাঁত মাজা ব্রাশ হয় সেটি দিয়েও তোমরা ঘষে পরিষ্কার করতে পারো, বা পায়ের গোড়ালি ক্লিন করার জন্য এক ধরনের ছোল পাওয়া যায়, সেটাও তোমরা ব্যবহার করতে পারো, সেটি করেও তোমরা ক্লিন করতে পারো। বা সাবান থাকলে, সবার ঘরে সাদা কোলগেট না থাকলেও সাবান থাকে, তো সাবানটা দিয়ে তোমরা ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু অবশ্যই এই বোরোলিন দেবে শোয়ার আগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট টাইম আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখা হবে। বাই বাই, অল দ্য বেস্ট।